ভয় লাগে এই ইনজেকশনটাতে। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। বাট আজকের ব্লগটা হতে চলেছে গলা শুকিয়ে গেছে। সকালে উঠে এখনো কিছু মুখে দিইনি, জাস্ট ভিডিও করতে বসে পড়েছি। তো বলে রাখি আজকে কি টপিক হতে চলেছে ভিডিওতে। তো আজকে বেসিক্যালি আমি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তুলতে যাব। আমার পেমেন্টটা যেন ঢুকেছে অনেক দিন ধরে, বাট তুলতে পারিনি, এটিএম কার্ড খুঁজে পাচ্ছি না। তো কোনোভাবে ম্যানেজ করে মানে অনেক দিন হয়ে গেল যে আমি পেমেন্ট তুলতে পারছি না। তো আজকে বেসিক্যালি আমি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তুলতে যাব। ইয়ে! তো এটার আনন্দই আলাদা হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে, যেহেতু একটা ভালো জিনিস হয়েছে, তো আমি ওর পরিপ্রেক্ষিতে একটা ভালো কাজ করতে যাচ্ছি। আজকে বেসিক্যালি আমাদের অফিসের ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প বসেছে। তো আমি রক্ত দিতে যাব। একটু ভয় লাগছে, আমার রক্ত দিতে ভয় লাগে না, বাট ওই ইঞ্জেকশনটাতে ভয় লাগে। ওই যখন সিরিঞ্জ নিয়ে সামনের দিকে আসে, ওইটা আমি মেনে নিতে পারি না। ওই সময় আমার মানে হার্টবিট বেড়ে যায়। আগের বার প্রথম আমি দিয়েছিলাম, মানে হঠাৎ করে, ঠিক হয়নি, হঠাৎ অফিসে এসেছি, শুনেছি আর মাইকের আওয়াজে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। তো চলে গিয়ে আমরা অফিসের অনেকজন দিয়েছিলাম, জানো, প্রায় 5-6 জন মধ্যে দিয়েছিলাম একসাথে গিয়ে। তো আজকে তো যেহেতু সানডে পড়েছে না, কেউ যেতে পারছে না, অফিস বন্ধ, আর ওর জন্য কেউ আর কষ্ট করে যেতে চাইছে না, শুধু আমরা 3 জন মতন যাবো। তো এখন প্রথমত একটু জুস খেয়ে নেবো, রক্ত দেবো, তো যে কিছু না খেয়ে যাই অজ্ঞান হয়ে গেলে, তো একটু জুস খেয়ে নেবো, আর সাথে কিছু খাবার খেয়ে নিয়ে চলে যাবো সোজা রক্তটা দেবো। দিয়ে বাড়ি এসে অনেক কাজ আছে, রান্না করব, আরও অনেক 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 কাজ আছে, ভিডিও এডিটিং করতে হবে, অনেক কাজ আছে। তো চলো দিনটা শুরু করা যাক। তো আজকে এই শাড়িটা পরবো, একটা ছাপা শাড়ি পরবো ঠিক করেছিলাম। আর দেন ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমি খাবো না, শুধু ওর জন্য বসিয়েছি। আর জুস করব বলে ভাবলাম কমলা লেবুগুলো সব বার করে নিই, তাড়াতাড়ি করতে হবে, কারণ তাপসীদি ফোন করলে আমি চট করে বেরিয়ে যাব। এখন বাইরে রাখলে কি মাছ নষ্ট হয়ে যাবে? ফ্রিজে রেখে দাও। কি করে যাবে? শাড়ি পরবো। হ্যাঁ? ওই ছাপা শাড়ি। ছাপা শাড়ি পরে যায় কেউ? কেন? পাগল বলবে তোকে। ও বলছে রক্ত দিতে শাড়ি পরে যেতে হবে না, লোকে কি বলবে এইভাবে ছাপা শাড়ি পরে গেলে। তাই আপাতত শুধু শাড়িটা পরেছি, তার কারণ এটিএম থেকে টাকা তুলতে যাব, ইউটিউবের টাকাটা, আর ঠাকুরের ফুল মিষ্টি সব একেবারে কিনে আনবো, তার জন্য শাড়িটা পরে নিয়েছি। আর এইদিকে আমার মুখের হাসি দেখলে তো বুঝতেই পারছো, আমি এখন টাকাটা তুলছি এটিএম থেকে ইউটিউবের, আর গুনে নিচ্ছি, মানে এটিএম ঠিকই বেরোয়, তাও বাঙালিদের স্বভাব হয় না, আমার স্বভাব, বাঙালিদের বলা ভুল। তো যাই হোক, চলো এবার আর গিয়ে এবার ঠাকুরের ফুলটা নিয়ে নেবো আর মিষ্টিটাও নিয়ে নেবো। এটা 3টে, এটা একটা। ফার্স্ট পেমেন্ট তুলে নিয়ে আমি ঘরে এনে সাজিয়ে নিয়েছি। দেখো, মানে যেহেতু জব করি, ইনকাম তো করি, বাট এই টাকার শান্তি আলাদা, সত্যি বলছি। কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে এই টাকাটা আমার নিজের একান্ত। আর অল থ্যাঙ্কস টু ইউ গাইস, কারণ তোমরা না থাকলে সত্যি মানে যেইটুকুনি হোক তোমাদের জন্য হয়েছে। তো আমি ভীষণ এক্সাইটেড আজকে। তো থ্যাংক ইউ সো মাচ। থেকে উঠে নিজের পার্সোনাল কাজ করে, ভিডিওর কাজ করে, আর রক্ত দিতে যাচ্ছি। এই ব্লগটা সম্ভবত তোমরা পরের বছর পাবে, মঙ্গলবার না 1 জানুয়ারি, সবাই বিজি থাকবে, তাহলে ওই বুধ এরকম। তো চলো রক্ত দিতে চলে যাই। রক্ত দিতে যাচ্ছি, কি মজা। এই দিচ্ছে ছোট মোটো করে, হয় না।
আগের বারে রক্ত দিয়ে এবারে সব মানে সিস্টেমটা বুঝে গেছি। প্রথমে ফর্ম ফিল আপ করায়, তোমার বয়স কত, ওয়েট কত, সব নাম ঠাম সব লেখায়, তারপরে প্রেশার চেক করবে, কিছু হেলথ রিলেটেড কোশ্চেন করবে, তারপর মানে সিরিয়াল ওয়াইজ যেমন ইয়ে হয়। দাও আমি খাবো না। শুরু করেছে রক্ত দেওয়া অলোকে। ও তো যেতে দেবে না, আজ না বলছে আমার রক্ত খাও, ওখানে গিয়ে রক্ত দিয়ে আসছে। তোমার ভাই তো যেতে হবে না, মুখ করছে খুব। লাস্টে আমি আর কিছু বলি, আমি আমার রক্ত তোমরা কিনে নিয়েছো, সব তোমরাই খাবে খালি শুষে। কিছু হবে না রে ভাই, কষ্ট পেও না। লোক আসো না, যেখানে কি হচ্ছে দেখি। ভয় লাগে এই ইনজেকশনটাতে। কিচ্ছু ভয় নেই, আমার দিকে দেখো, তোমার কোনো ভয় নেই। এদিকে তাকাও, আমি বাচ্চা, আমার দিকে তাকাও, কিচ্ছু করিনি। না না টানবে না, এর আগে একবার দিয়েছে, স্ট্রং আছে। আমাদের দলে আর একজন ছিল, সে তো মাটিতে পড়ে শুয়ে গড়াগড়ি খেত, সে তো আসেনি। এইদিকে তাকাও, কিচ্ছু হয়নি। মানে ইঞ্জেকশন দেওয়ার সময় ভয় লাগে, আর আবার বার যখন করে নেবে তখন ভয় লাগে, তারপরে নর্মাল ফিলিং হয়। যখন রক্তটা দিতে হবে তখন নর্মালি লাগে, অসুবিধা হয় না। বাট এবারে আমার হয় না, রক্ত বহুত লেটে বেরোচ্ছিল এরকম, মানে দিদির দেওয়া হয়ে গেছে, তাপসীদির দেওয়া হয়ে গেছে, আমি দিয়েই যাচ্ছি। তো এখানে একটু জল গরম করছি, একটু দরকারে। জল গরমটা হয়ে গেলে মাছটা তো এইদিকে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা কড়াইতে চাপিয়ে দেবো। এটা খুব ইজি রান্না, এক কথায় কোনো সময় নেই, শুধু জাস্ট মশলাগুলো মেশাও, মিশিয়ে রান্নাটা করো। জল গরমটা হয়ে গেছে, এটা সাইড করে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিই। আর মানে হয় না, যখন তাড়াহুড়ো থাকবে এই ধরনের রান্না খুব ইজি। ফ্রাইং প্যানেই করে নেবো, বেশি জিনিস লাগবে না, কারণ হয় না বেশি জল দিয়ে নাড়াচাড়া ব্যাপার নেই, সফট হাতে এই মাছটা রান্না করতে হবে। এমনি তো লটিয়া মাছ ভেঙে যায়, লোটে মাছ বা লটিয়া মাছ যেটাই বলো না কেন ভেঙে যায়, তো একটু বুঝে বুঝে রান্না করতে হবে, ওই আর কি। তেলে ভেজে নিতে হয় গো, কাঁচা টমেটো তেলে। একটু একটু মরম ছোট, একটু ঝোল মারবে, ধনেপাতাটা একদম কুচু কুচু করে ধুলো করে দিতে বললাম। তো পারি না তো। তো এইখানে পুরো রেডি হয়ে গেছে আমার একদম লোটে মাছের তেল ঝাল, আর এত সুন্দর দেখতে হয়েছে না, আর খেতেও তেমনি। আর দেখো লোটে মাছগুলি একটুও ভাঙেনি, পুরো গোটা গোটা আছে। এরম করলে ভীষণ মানে সুন্দর লাগে গরম ভাতের সাথে খেতে। তারপর আমি একদম শ্যাম্পু করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ আজকে আমি পুজো দেবো। তো ঠাকুরকে তো বলেই রেখেছিলাম, ফার্স্ট ইউটিউব থেকে টাকা পেলে তোমাকে আগে আমি নিজে পুজো দেবো, এরম ব্যাপার। এমনিতে রোজ দিই, বাট আজকের পুজোটা আমার কাছে স্পেশাল। তো এখানে ঠাকুরের মালা, ফুল, মিষ্টি সমস্তটা দিয়ে পুজো দিচ্ছি। আর সলতে শেষ হয়ে গেছে বলে এখন আমি হাতেই তুলো দিয়ে সলতে বানিয়ে নিই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছিলো, শাকটা ওই বাজালো, কারণ কদিন ধরে শাক কেন জানি না বাজাতে পারছি না। আর আমি শুধু ওদিকে লোটে মাছ করেছিলাম, ওদের বাড়িতেও পাঠিয়েছিলাম। আর এদিকে ওর মা চিকেন বলো, মানে মাছ ডাল সব রান্না করে পাঠিয়েছি। এইদিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, মশাইটা তার জন্য রয়ে গেছে। এখন একটুখানি বেরোবো, বেশি দূর যাব না, এই কাছেই যাব। মা একটু আসছে, মা হাফটা মতন আসবে, মানে এই বাড়ির কাছে আসবে, অনেকটা যেহেতু দূর, মা হাফটা আসবে, আমরা কিছুটা যাব। মা ওই পাটি সাপটা বানিয়েছে, পাটি সাপটা দিতে অত দূর থেকে ছুটে ছুটে আসছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আর ওই জন্য রেডি হয়ে নিয়েছি, জাস্ট হেলমেটটা পরবো আর ও সন্ধ্যাটা দেবো, বেরিয়ে যাবো, ব্যাস এইটুকুনি কাজ আছে। আর না, একটা টুকটাকও কাজ আছে। একটা যে গ্যান্ডোলিয়া গাছ কিনেছিলাম, ফুল গাছ, ওইটা টবের জন্য না বাড়তে পারছে না, মানে হাইট ধরো কত অব্দি বলবো, এতটা হয়ে গেছে আমার এই হাত থেকে ধরো, এতটা হয়ে গেছে, টবটা এইটুকুনি হয়ে গেছে। তো আজকে যদি টবের দোকানটা খোলা পাই তো একটা বড় টব নেব। আর
একটা জিনিসও নেওয়ার আছে, তো দেখি পাই কিনা, পেলে তো তোমাদের সাথে শেয়ার করবোই, আর না পেলে কি করা যাবে। তো এখন বেরিয়ে যাচ্ছি, চলো বাকি কথা রাস্তায় গিয়ে বলছি সরি। বেশ ভালোই রাস্তায় ভিড় ছিল। প্রথমে বাড়িতে যখন বেরোলাম অত ভিড় তো ছিল না, বাট মেন রোডে যেতে যেতে দেখি ভালোই ভিড় আছে। মা এখনো আসেনি, তাই কোনো তাড়া নেই। চৌকো চৌকো এরকম বড় প্লেট আছে মিষ্টির দোকানে যেরকম থাকে, নেই? আচ্ছা, ওই স্টিলের এরকম চৌকো প্লেটগুলো আছে এরকম কাঁধ উঁচু, যেগুলো মিষ্টির দোকানে থাকে? হ্যাঁ, ট্রেই বোধহয় বলে। একটু কাঁধ উঁচু হবে, মানে কোনা উঁচু। এর থেকে কাঁধ আর উঁচু নেই? ছোট নেই? তো লাস্ট এই দোকানটাই আছে দেখার মতন, এটা 3 নম্বর দোকান। এখানে না পেলে এবার আমাকে বাড়ি চলে যেতে হবে। বাট এনারা প্রথমেই বললো আছে, যেহেতু আমার ইউটিউব চ্যানেলের জন্য, রান্নার ভিডিওর জন্য থালাটা আমার চাই। তো এবার দেখা যাক পাই কিনা। বাট হ্যাঁ, এখানে আমি গণেশ পুজোর সময় না অনেক থালাই বেশ নিয়েছিলাম, পাওয়া যায় মোটামুটি। এর থেকে একটু ছোট নেই, মানে রোগা মতন নেই? ওটা হলে দিয়ে দিই। এটা অনেক বড়, আর নেই না? আসবে মানে এটা কোনা, যেমন ব্যান্ড খাওয়া না, ব্যান্ড চাইছি না, মানে এমনি নর্মাল চৌকো। ঠিক আছে, আমি কালকেই আসতে পারবো না, আমি 2-4 দিনের মধ্যে আসবো। ওই দেখো দূর থেকে আমি মাকে দেখতে পেয়ে গেছি, সামনে যাই। গরম করে খাবে। আবার কি চেক দিয়েছো নাকি? না না না, কতগুলো বাটি হয়ে গেল? আর যাক, থালা পাইনি তো কি হয়েছে, ফুলের দোকানটা খোলা আছে, তাহলে আমি অন্তত টপটা পেয়ে যাবো। আর এখানে কত কালারফুল মানে গোলাপ দেখো, বিশেষ করে এই হলুদ গোলাপটা না আমার খুব ভালো লেগেছে। আমি এরকম সামনাসামনি গাছে হলুদ গোলাপ কোনোদিনও দেখিনি। আরও অনেক রকমের সবজি গাছ ছিল, ফুল গাছ ছিল, ডালিয়া ফুল গাছ ছিল। কত পাঠিয়েছে দেখো, 2টো মানুষ আমরা খাবো, তার জন্য কত পাটি শব্দ পাঠিয়েছে। আর দেখতে তো খুব টেম্পটিং লাগছে, দেখুন। এটা এক কামড় খেয়ে নিই। ঘর এটা করেছে ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে। মা বলছিল নতুন একটা রান্না ট্রাই করেছে ফুলকপি চিংড়ি মাছ দিয়ে। ফুলকপি চিংড়ি দিয়ে করেছিল। এই যে ফ্যাসা মাছ, এইটা ওর খুব ফেভারিট। আমি ছোটবেলায় ফ্যাসা মাছ ভীষণ ভালো খেতাম, এখন খাই না যা তা না, মোটামুটি খাই। তো আমার এটা দেখে ভাত খেতে ইচ্ছে করছে। তো এই সব জিনিস কবে শেষ করতে পারবো জানি না। আরো দাঁড়াও, হাতটা ধুয়ে নিয়ে দেখাচ্ছি। কি আছে, এটা স্ট্রবেরি ক্রিম ফিলিং, কি চকলেট জানি না। এটা নাট অ্যান্ড কি ক্রিম ফ্লেভার, এটাও স্ট্রবেরি, এটাও নাটস। এইগুলো তোমার হচ্ছে এমনি যে ক্যাডবেরি চকলেটগুলো হয়, এত চকলেট থাক, এগুলো ফ্রিজে দিয়ে দিই সব। যাই হোক, চা পাতা আমি নিজে কিনে এনেছিলাম, এটা এখন ঢেলে রাখবো আর একটু গ্রিন টি করে খাবো এখন। তো আর হচ্ছে এই পটটা কিনেছি, একটা পটেরই এখন দরকার ছিল, শুধু ওই গ্যান্ডালিয়া গাছটা ট্রান্সফার করবো বলে এটা বাইরে রেখে দেবো। তো চা পুরো শেষ হয়ে গেছিল, আর কিছুটুকু চা ছিল ওটা অফিসে নিয়ে যাব, যেহেতু অফিস থেকে বিকেলের দিকে গ্রিন টি খাই, ওই জন্য অফিসের কৌটায় ঢেলে দিয়েছি। তো এখন এই কৌটায় ঢেলে দিই। আর ভাবছি এখন বাইরে দিয়ে এলাম না, একটু গরম গরম চা করবো, খাই, একেবারে 2টো কাজই হয়ে যাবে।
দুটো পার্সেল রিসিভ হয়েছে মিন্ত্রা থেকে। তো আর এই দুটো পার্সেলে কি আছে সেটা আমি তোমাদের 1-2 দিনের মধ্যে শর্টসে শেয়ার করে দেবো। তো চলো আজকে এত অবধি। এবার ভিডিওটাকে শেষ করে দিই, কারণ এরপর আর সেরকম কিছু করার নেই। শুধু ওই পার্সেল দুটো, এই যে কোথায় গেল, এই পার্সেল দুটো এখন আমি একবার ট্রাই করে দেখবো। গ্রিন টিটা খাবো, আর বিকেলে সেরকম কিছু খাইনি, রাস্তায় বেরিয়েও কিছু খাইনি, তাই মায়ের একটা পাটিসাপটা খাবো, আর একটু পকোড়া আছে সেটা খাবো, আর ভিডিওটা এডিটিং করবো, ব্যাস এইটুকুনি কাজ। তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ অন্য একটা ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে জুড়ে থেকো। টাটা।